ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মী। তো বন্ধুরা, কাল মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার। কালকের দিনে ভুলবশত এই খাবারগুলির মধ্যে যে কোনো একটি খাবারও খাবেন না। যদি আপনি কালকের এই পবিত্র দিনে এই খাবারগুলির মধ্যে যে কোনো একটি খাবারও খেয়ে ফেলেন, তাহলে আপনার উপর মা লক্ষ্মীর রোষ পড়বে, যার ফলে আপনাকে সারাটা বছর অর্থকষ্ট, দারিদ্রতা এবং চরম দুঃখ কষ্ট ভোগ করতে হবে। এবং মা লক্ষ্মীর রোষে আপনার কোনো কাজই সফল হবে না। যে কোনো কাজে নানা রকম বাধা বিঘ্ন আসতেই থাকবে। তাই কাল ভুলবশত এই কাজগুলি করবেন না এবং এই খাবারগুলি খাবেন না। এমন কয়েকটি কাজ আছে যা কালকের দিনে ভুলবশত করা উচিত নয়। কোন কাজগুলি কালকের দিনে করবেন, কোন কাজগুলি করবেন না এবং কোন খাবারগুলি কালকের দিনে খাওয়া একেবারেই উচিত নয়, কি বলছে শাস্ত্র, আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি, তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখে যাবেন। এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে কালকের এই পবিত্র দিনে কোন খাবারগুলি খাওয়া উচিত নয় এবং কোন কাজগুলি করা একেবারেই উচিত নয়। মাঘ মাসটিকে প্রত্যেকটা হিন্দু ধর্মে মানুষরাই মনে করেন এই মাসটি অতি পবিত্র মাস, কারণ এই মাসে দেবী লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণের আরাধনা করলে বিশেষ ফল পাওয়া যায়। পৌষ মাসের সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তির পর থেকে শুরু হয়েছে এই মাঘ মাস। এই মাঘ মাসটিতে আমরা যদি দেবী লক্ষ্মীর আরাধনা করে থাকি, তাহলে আমাদের আর কোনো রকম অর্থকষ্ট, দারিদ্রতা এবং নানা রকমের দুঃখ কষ্ট ভোগ করতে হয় না। এবং এই কয়েকটি যদি কাজ আমরা করতে পারি মাঘ মাসটিতে, তাহলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন এবং আমাদের তার কৃপা দিয়ে থাকেন, যার ফলে আমাদের বাড়িতে কোনো রকম অর্থকষ্ট তো পেতে হয়ই না, বরং হাতে আসে প্রচুর টাকা। সেই কাজগুলি কি কি, আসুন প্রথমে সেটাই জেনে নেওয়া যাক। মাঘ মাসে অবশ্যই প্রত্যেকটা দিনই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত আমাদের। যদি সম্ভব না হয়, তাহলে অবশ্যই মাঘ মাসের প্রত্যেকটা বৃহস্পতিবার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নদীতে বা বাড়ির কাছাকাছি কোনো পুকুরে গিয়ে স্নান সেরে আসা উচিত। স্নান সেরে আসার পর অবশ্যই বাড়িতে এসে মা লক্ষ্মীকে আরাধনা করা উচিত। একটা কথা মনে রাখা উচিত, মা লক্ষ্মীকে কখনোই একা রেখে আরাধনা করা উচিত নয়। এতে বাড়িতে মা লক্ষ্মী তো আসবেন, কিন্তু বেশি দিনের জন্য নয়। অর্থাৎ হাতে আসবে টাকা, কিন্তু তা জলের মতো খরচও হয়ে যায়। মা লক্ষ্মীকে বাড়িতে চিরকালের জন্য রাখতে চাইলে অবশ্যই মা লক্ষ্মীর সাথে সাথে ভগবান শ্রী বিষ্ণুকেও রাখবেন। এক্ষেত্রে যদি আপনি ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর একসাথে আরাধনা করেন, তাহলে আপনার বাড়িতে কখনোই সুখ সমৃদ্ধি চলে যাবে না। সেই বাড়িতে সবসময় সুখ শান্তি বজায় থাকবে এবং নানা রকম দিক থেকে টাকা আসবে প্রচুর। অর্থ কষ্ট, অর্থ সংকট, দারিদ্রতা কোনো কিছুই আপনাকে আর ভোগ করতে হবে না। আপনার পরিবারে সুখ শান্তি সব দিনের জন্য বজায় থাকবে এবং হাতে যে টাকা এসেছে তা জলের মতো খরচও হবে না, তা থেকে যাবে বহুদিন। এই দিনটিতে অবশ্যই মা লক্ষ্মীকে আরাধনা করার সময় একটা ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করতে ভুলবেন না। মা লক্ষ্মীকে এদিনে যদি আপনি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে নিবেদন করেন, এতে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হবেন। যদি ঘিয়ের প্রদীপ সম্ভব না হয়, তাহলে অবশ্যই তেলের প্রদীপ জ্বালিয়ে দিতে ভুলবেন না। বৃহস্পতিবার দিন প্রদীপ জ্বালালে তা বাড়িতে সুখ শান্তি নিয়ে আসে। তাই চেষ্টা করবেন ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ বাড়িতে বৃহস্পতিবার দিন জ্বালানো একান্তই জরুরি। বৃহস্পতিবার দিন অবশ্যই মা লক্ষ্মীকে সাদা ফুল বা হলুদ ফুল
বা পদ্ম ফুল নিবেদন করবেন। যদি সম্ভব হয় তো পদ্ম ফুলের মালা মা লক্ষ্মীকে এদিনে পরিয়ে দিতে ভুলবেন না। এটি করলে বিশেষ ফল পাওয়া যায় এবং বাড়িতে কোনো রকম অশান্তি আসে না, ঝগড়া ঝামেলা কিছুই থাকে না। যে বাড়িতে মা লক্ষ্মীকে ফুলের মালা পরানো হয় সেই বাড়ির প্রত্যেকটা সদস্যরাই মিলেমিশে থাকে হাসিতে খুশিতে। তাই অবশ্যই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে ফুলের মালা পরাতে ভুলবেন না। পদ্ম ফুলের মালা যদি পরাতে নাও পারেন তাহলে গাঁদা ফুল বা যে কোনো সাদা ফুলের মালা অবশ্যই পরানোর চেষ্টা করুন। এদিন ভগবান বিষ্ণুকে অবশ্যই 3টি বা 5টি বা 7টি তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না। সম্ভব হলে ভগবান বিষ্ণুকে এদিনে তুলসী মালা অবশ্যই নিবেদন করুন। এটি করলে ভগবান বিষ্ণু অত্যন্ত খুশি হবেন এবং আপনাকে সুখ শান্তি প্রদান করবেন। ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনাকে কোনো রকম কষ্ট দুঃখ ভোগ করতে হবে না এবং আপনার সমস্ত পাপ ভগবান বিষ্ণুর কৃপায় ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। মা লক্ষ্মীকে বৃহস্পতিবার দিন অবশ্যই পরমান্ন বা আতপ চালের পায়েস নিবেদন করতে ভুলবেন না। এই দিন যদি আপনি মা লক্ষ্মীকে পরমান্ন নিবেদন করতে পারেন এতে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন এবং সেই বাড়িতে তিনি থেকে যান এবং তার আশীর্বাদে সেই বাড়িতে সুখ শান্তি বজায় থাকে অনেক দিন পর্যন্ত। তাই চেষ্টা করবেন মাঘ মাসের প্রত্যেকটা বৃহস্পতিবার দেবী লক্ষ্মীকে পরমান্ন তৈরি করে ভোগ নিবেদন করার জন্য। এই দিন অবশ্যই পূজা শেষে মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করতে ভুলবেন না। মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হবেন এবং শ্রী বিষ্ণুর অষ্টোত্তর শতনাম বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে ভুলবেন না। এটি করলে ভগবান বিষ্ণুর সাথে সাথে দেবী লক্ষ্মীও খুশি হবেন এবং আপনার বাড়িতে সুখ শান্তি আসবে প্রচুর। এই দিনটিতে ভুলবশত কোনো রকম ক্ষৌর কর্মের কাজ করা উচিত নয়। চুল দাড়ি নখ এসব জিনিস এই দিনে ভুল করেও কাটবেন না। ভুলবশত যদি আপনি বৃহস্পতিবার দিন চুল দাড়ি নখ কেটে ফেলেন এতে আপনার আয়ু কমে যায় বলে শাস্ত্রে মনে করা হয়। তাই আমাদের একান্তই মনে রাখা জরুরি যে বৃহস্পতিবার দিন চুল দাড়ি নখ কাটা একেবারেই উচিত নয়। বৃহস্পতিবার দিন ভুলবশত কোনো রকম পেঁয়াজ রসুন খাওয়া একেবারেই উচিত নয়। আর ভুলেও এই দিনে আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম বা যে কোনো আমিষ খাবার এদিনে এড়িয়ে চলাই উচিত। কারণ এই জিনিসগুলি যদি আমরা বৃহস্পতিবার দিন খেয়ে ফেলি তাহলে মা লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হন, যার ফলে সেই বাড়িতে নানা রকম সংকট আসতেই থাকে। তাই আমাদের একান্তই জরুরি বৃহস্পতিবার দিন এই খাবারগুলি এড়িয়ে চলার। বৃহস্পতিবার দিন অবশ্যই মনে রাখবেন কারোর সাথে ঝগড়া ঝামেলা করা একেবারেই উচিত নয়। এই দিনে সবাই মিলেমিশে থাকার চেষ্টা করুন এবং কারো নিয়ে নিন্দা এদিনে ভুল করেও করা উচিত নয়। এর ফলে ভগবান বিষ্ণু অত্যন্ত ক্রুদ্ধ হন এবং সেই সঙ্গে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন, যার ফলে সেই বাড়িতে অশান্তি অভাব অনটন লেগেই থাকে। তাই চেষ্টা করবেন এই দিনে কারো নিয়ে নিন্দা চর্চা না করার এবং কারোর সাথে ঝগড়া না করার। পরিবারের বা অন্য কারোর সাথে এদিনে মনে কষ্ট দিয়ে কোনো রকম কথা বলবেন না। এটি করলে সেই ব্যক্তির যদি মনে আঘাত লেগে যায় সেই আঘাতটা ভগবান বিষ্ণুর হৃদয়ে বিদর্ণ করে। তাই এই দিন ভুলবশত কাউকে মনে আঘাত দিয়ে কোনো রকম কথা বলা একেবারেই উচিত নয়। এটি করলে ভগবান বিষ্ণু ক্রুদ্ধ হবেন এবং সেই বাড়িতে অশান্তি অভাব অনটন দুঃখ দারিদ্র লেগেই থাকবে। এই দিনে অবশ্যই বাড়িতে তুলসী পূজা করা একান্তই জরুরি। সন্ধে এবং সকাল দুই বেলায় তুলসীর পুজো করলে তুলসীকে প্রদীপ ধূপ দীপ এইসব জিনিস যদি নিবেদন করতে পারেন এতে মা তুলসীর সাথে সাথে দেবী লক্ষ্মীও খুশি হন। ভুলবশত আজকের দিনে তুলসী পাতা সঞ্চয় অর্থাৎ তুলসী পাতা তুলবেন না। এটি করলে অত্যন্ত ক্রুদ্ধ হন ভগবান বিষ্ণু। তাই ভুলবশত বৃহস্পতিবার দিন তুলসী গাছে হাত দেবেন না এবং তুলসীতে জল প্রদান করবেন না। এই কাজগুলি আপনারা ভুলবশত করবেন না।
বৃহস্পতিবার দিন অবশ্যই বাড়িতে কোনো ভিক্ষুক এলে তাদের নানা রকমভাবে সেবা করার চেষ্টা করুন। তারা যা চাইবে তা দেওয়ার চেষ্টা করুন। বৃহস্পতিবার দিন মনে করা হয় সেদিন বাড়িতে ভিক্ষুক রূপে বা অতিথি রূপে ভগবান এসে থাকেন, তাই অবশ্যই তাদেরকে খুশি করার চেষ্টা করুন। বাড়িতে কোনো রকম অতিথি এই দিনে এলে তাদেরকে কোনো রকম মনে কষ্ট দিয়ে কথা বলবেন না এবং আপনারা কোনো রকম রাগ করবেন না। এটি করলে ভগবান বিষ্ণু ক্রুদ্ধ হতে পারেন। এই কাজগুলি অবশ্যই মনে রাখবেন। বৃহস্পতিবার দিন ভুলবশত খিচুড়ি করা একেবারেই উচিত নয়। অনেককেই দেখা যায় বৃহস্পতিবার দিন দেবী লক্ষ্মীর ভোগে খিচুড়ি নিবেদন করেন, কিন্তু সেটা বলা হয়েছে একেবারে উচিত নয়। বৃহস্পতিবার দিন পরমান্ন, সাদা মিষ্টি, হলুদ মিষ্টি এগুলি আপনি দেবী লক্ষ্মীকে নিবেদন করতে পারেন, কিন্তু বৃহস্পতিবার দিন ভুলবশত খিচুড়ি করা একেবারেই উচিত নয়। এতে দেবী লক্ষ্মী সেই বাড়ি ত্যাগ করেন। তো বন্ধুরা মনে রাখবেন, বৃহস্পতিবার দিন ভুলবশত কোনো রকম খিচুড়ি ভোগ নিবেদন করবেন না। এই দিন বাড়িতে অবশ্যই কৃষ্ণ নাম বেশি করে করা উচিত। কৃষ্ণ নাম, হরিনাম যত করবেন তত আপনার বাড়িতে মঙ্গল হবে এবং সেই বাড়িতে মান সম্মান বৃদ্ধি পাবে প্রচুর। এই দিন অবশ্যই ভগবানের নাম জপ করুন বেশি বেশি করে এবং শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম, ভগবান বিষ্ণুর অষ্টোত্তর শতনাম এগুলি পাঠ করতে ভুলবেন না। বৃহস্পতিবার দিন অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে ছোট ছোট বাচ্চাদের ডেকে এনে তাদের সেবা করানোর। এদিন বালক ভোজন করালে বিশেষ ফল পাওয়া যায় বলে শাস্ত্রে উল্লেখ আছে, তাই চেষ্টা করবেন এই দিনে বাড়িতে ছোট ছোট বাচ্চাদের ডেকে এনে তাদের সেবা করানোর। সেদিন মা লক্ষ্মীর পায়েস ভোগ তাদের মধ্যে নিবেদন করুন, এতে বিশেষ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। এই দিন অবশ্যই সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর আরাধনা করুন। যদি সম্ভব না হয় তাহলে আপনি সকালেই করতে পারেন, আর যদি সম্ভব হয় তাহলে মা লক্ষ্মীর আরাধনা বিকালে করলে বিশেষ ফল লাভ করা যায়। তো বন্ধুরা এই কাজগুলি আপনারা করতে ভুলবেন না। এই দিন অবশ্যই গরুকে কোনো না কোনো খাবার দেওয়া একান্তই জরুরি। এটি করলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হবেন। গরুকে গুড় রুটি এদিন অবশ্যই খাওয়াতে ভুলবেন না। এটি করা বিশেষ জরুরি বলে মনে করা হয় এই শুভ দিনে। তো বন্ধুরা এই ছিল কয়েকটি কাজ যা আজকের দিনে করা একান্তই জরুরি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। তো চলুন ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।